নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন এবং বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক অক্টোবর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশিতে রবি তুঙ্গস্থ হয়, শনিদেব এই রাশিতেই নিচস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ। এবং এই রাশির ক্ষেত্রে যদি রাশিপতি মঙ্গল, চন্দ্র, রবি এবং বৃহস্পতি এরা জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে জীবনটি তার ক্ষেত্রে তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। এবং এই বোনাস হিসেবে দেখবেন, বিশেষ করে অক্টোবর মাসটি হচ্ছে আশ্বিন এবং কার্তিক মিলেই কিন্তু আপনার অক্টোবর মাস। সেই কারণে যেহেতু আশ্বিন মাস সাধারণত নির্দেশ করে কন্যা রাশি যার অধিপতি গ্রহ বুধ এবং কার্তিক মাস যা নির্দেশ করে তুলা রাশি যার অধিপতি গ্রহ শুক্র। তাই শুক্র এবং বুধ এরা যদি জন্মকালীন শুভ বলবান যদি থেকে থাকে তাহলে এই অক্টোবর মাসের ক্ষেত্রে কিছু না কিছু শুভফল অতি অবশ্যই পাবেন। এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমেই কিন্তু গঠিত। যেহেতু প্রথমে রয়েছে অশ্বিনী নক্ষত্র 13 ডিগ্রি 20, তারপরে রয়েছে ভরণী নক্ষত্র 13 ডিগ্রি 20 এবং কৃত্তিকা নক্ষত্র 3 ডিগ্রি 20। এটা নিয়ে তো আলোচনা করবই। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু অশ্বিনী নক্ষত্র প্রথমে 13 ডিগ্রি 20 রয়েছে, অশ্বিনী নক্ষত্রটি হচ্ছে তমগুণ। তমগুণ যাহা অশুভ বৃত্তিগুলি বিনাশ করতে এবং বিশেষ সহায়ক হয় এবং শুভ কর্মে বিশেষ করে প্রবৃত্তি কিন্তু করায় এবং চিকিৎসা বিদ্যায় কারকতা এই নক্ষত্রের মাধ্যমে রয়েছে। এবং এই নক্ষত্রে কোনো জাতক যখন জন্মগ্রহণ করে বিংশোত্তরী কেতুর দশায় তার জন্ম হয়। বর্তমানে কোনো ধরনের পেশা বা কর্ম সংক্রান্ত বিষয়ে পরিবর্তন করা উচিত আপনাদের হবে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে বুঝে শুনে চলুন এবং বিদ্যাক্ষেত্রে বর্তমানে অমনোযোগিতা এবং বুদ্ধি বিভ্রাট দেখা দেবে, একটু সতর্কতা হয়ে চলুন। এবং বিশেষ করে অযথা ব্যয় ভাব কিন্তু প্রবল থাকছে, সেই কারণে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি হবে। অতি পরিশ্রমের কারণে স্বাস্থ্য দুর্বল এবং অসুস্থতায় আপনারা পড়ে যেতে পারেন। সন্তানের ক্ষেত্রে শুভ সূচক কিন্তু এই মুহূর্ত কিন্তু নয়। এরপরেই 13 ডিগ্রি 20 রয়েছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের মধ্যে সকল বিদ্যার প্রতি অনুরক্ত এবং অন্যকে আকর্ষণ করার ক্ষমতা এই ভরণী নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। একদিকে যেরকম ভোগ করার প্রবণতা, অপরদিকে ত্যাগ ও সংযমের শক্তিও কিন্তু এই ভরণী নক্ষত্র প্রদান করে থাকে। এবং এই ভরণী নক্ষত্রটি হচ্ছে রজগুণের নির্দেশক এবং কাজ করার প্রবণতা এবং উদ্যম সৃষ্টি করে এবং লোভ ও কামনা বাসনা বাড়িয়ে দেয়। বর্তমানে দেখুন, সন্তানকে নিয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে এবং অস্থিরতা, চঞ্চলতা অতি অবশ্যই বাড়বে এবং স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা রয়েছে। উদ্বিগ্নতা, পরাভব ও দুঃখ এই মুহূর্তে কিন্তু কিছু না কিছু প্রদান করবেই। আর্থিক ব্যয় বৃদ্ধি,
দাম্পত্য জীবনে মালিন্য সৃষ্টি কিন্তু করবে। এরপরে 3 ডিগ্রি 20 রয়েছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রটির দেবতা হচ্ছে অগ্নি বা আগুন। যেমন কাঠের মধ্যে যেরকম অগ্নি থাকে, জলে, বায়ুমণ্ডলে, বৃক্ষ দিতে সর্বত্রই কিন্তু এই অগ্নি কিন্তু লুকিয়ে রয়েছে। আকাশে এই অগ্নির জন্ম নিয়ে রুদ্ররূপে পৃথিবীতে কিন্তু নেমে আসে। তাই এই নক্ষত্রটি শক্তির উৎস এবং রজগুণ বিশিষ্ট এই নক্ষত্রটি, এবং যার জন্য এই শক্তি যেহেতু এই এই নক্ষত্রের মধ্যে রয়েছে, সেই কারণে রবিকে এর স্থান দেওয়া হয়েছে বা এর অধিপতি গ্রহ রবি। বর্তমানে দেখবেন সাধারণ সংসার জীবনে উন্নতি, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটবে এবং সুস্বাস্থ্য আসার আরও কিছু না কিছু আপনারা এই মুহূর্তে পাবেন। বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভের সম্ভাবনা রয়েছে। কাজকর্মের সফলতা, বিদ্যাক্ষেত্রে শুভ এবং ফল প্রদান করবে। স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু উঠে আসবেই। এই আশ্বিন মাস ও কার্তিক মাস, এই দুটি মাস মিলেই কিন্তু অক্টোবর মাস। বিশেষ করে দেখবেন আশ্বিন মাসে এমনিতেই রবি কিন্তু আপনাদের ঠিক রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং 17 তারিখে রবিও আপনাদের থেকে ঠিক সপ্তমভাবে গেল। আপনাদের থেকে বিশেষ করে বুধ যেহেতু আপনাদের থেকে যেহেতু আশ্বিন মাসের অধিপতি গ্রহ ধরতে গেলে, যেহেতু কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, জন্মকালীন বুধ যদি শুভ বলবান থাকলে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, আয় বৃদ্ধি ঘটাবে। যোগাযোগের মাধ্যমে কাজকর্মে অগ্রগতি। তবে কোনো নতুন ব্যবসার পরিকল্পনা যদি আপনারা করে থাকেন তা কিন্তু আপনারা বাতিল করুন। স্বামী স্ত্রীর মধ্যে একটু সন্দেহ প্রবণতা কিন্তু বাড়াবেই। প্রেমে ভুল বুঝাবুঝি, বিনা কারণে বিবাদে আপনারা জড়িয়ে পড়তে পারেন। তবে 24শে অক্টোবরের পর থেকে সব দিক দিয়ে সফলতা কিন্তু প্রদান কিন্তু করবি। এবং এখানে শুক্র কার্তিক মাসে যেহেতু নির্দেশ করে তুলা রাশির অধিপতি গ্রহ, জন্মকালীন যদি শুক্র শুভ এবং বলবান থাকলে বর্তমানে দেখবেন নানান দিক দিয়ে সফলতা এলেও 10 দোষের পর থেকে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন আপনাদেরকে হতেই হবে এবং অস্থির ভাব বাড়বে, কাজকর্মে অমনোযোগিতা বাড়বে এবং উদ্বিগ্নতাও কিন্তু চলে আসবে। আর্থিক ব্যয়, ব্যবসা বাণিজ্যে সতর্কতা অবলম্বন, বিশেষ করে অর্থ বিষয়ের উপরে যারা লেনদেন করেন আর্থিক দিকটা, তার উপরে কিন্তু সতর্কতা অবলম্বন, এবং যারা বিশেষ করে একটু নেশা করেন তারা এই মাসে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করবেন। এবং বিশেষ করে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি। ভাগ্যপতি আপনাদের এতদিন বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করলো, ভাগ্যভাবকে দেখছিল, এবং এই মাসের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি আপনাদের ট্রানজিট করতে চলেছে চতুর্থভাবে, অর্থাৎ সুখের জায়গায়, যারা বিদ্যাক্ষেত্র, মায়ের কোল, যখন একটা শিশু মায়ের কোলে কিন্তু থাকতে ভালোবাসে এবং আনন্দ পায়, এবং গৃহ, ঘরবাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদি। এবং যেহেতু বৃহস্পতি এই 18ই অক্টোবর যখনই রাশি পরিবর্তন করবে, যা আপনাদের ক্ষেত্রে অনুকূল যোগ, বিশেষ করে আপনারা শনির 7.5 মধ্যেই কিন্তু পড়ে রয়েছে। সেই শনির 7.5 প্রভাব এই বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে হ্রাস বৃদ্ধি ঘটাবেই। কারণ বৃহস্পতি যে জায়গাটি কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে, কর্কট রাশিটি হচ্ছে বৃহস্পতির তুঙ্গ ক্ষেত্র বা আনন্দের জায়গা। সেই আনন্দের জায়গায় যখন গ্রহটি প্রবেশ করবে, নিজের নক্ষত্রে এই জায়গায় অবস্থান করলো, এই জায়গা থেকে নবম দৃষ্টি পড়বে আপনাদের ঠিক দ্বাদশভাবে এবং বিশেষ করে শনিদেবের উপর। সেই কারণে এই যে নানান দিক দিয়ে যে সমস্যা আপনারা পাস করছিলেন, বিশেষ করে কি শনি 7.5-তে যেহেতু এখানে শনিদেব অবস্থান করলো, আপনাদের অর্থভাবের উপরে দৃষ্টি দিচ্ছিল, হ্যাঁ, বিশেষ করে পরিবারের উপরে, এই দিক দিয়ে নানান সমস্যা, ঝঞ্ঝট, ঝামেলা এগুলো কিন্তু আপনারা ভোগ করেছেন। স্বাস্থ্য বিষয়ের উপরে দৃষ্টি দিচ্ছিল, তাহলে স্বাস্থ্য বিষয়ের উপরে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করছিল। এখানে ভাগ্যভাবের উপরে দৃষ্টি দিচ্ছিল, তাহলে ভাগ্য বিড়ম্বনা বা পিতার সঙ্গে মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করছিল।
এবং তাছাড়া নিজে কর্মপতি এবং লাভপতি আপনাদের থেকে তারা কর্মের জায়গাও নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করছিল, সেই সব প্রভাবগুলো অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। আবার বিশেষ করে যে সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন বৃহস্পতি এই জায়গায় যখনই গমন করছে, যার অষ্টম ভাবেও যদি জন্মকালীন বৃহস্পতি যদি অবস্থান করে থাকে এবং বিশেষ করে ঠিক এই যে শনিদেবের উপরে মানে অর্থাৎ দ্বাদশভাবে আপনাদের রাশি সাপেক্ষে যদি অবস্থান করে থাকে, তাদের এই মুহূর্তে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। কারণ জন্মকালীন বৃহস্পতির উপরে যখনই বৃহস্পতি প্রবেশ করবে, তখন জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আনার সম্ভাবনা বা অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এবং এইটুকু বলতে পারি। এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ, মঙ্গল আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করলেও এবং সে আপনাদের পুরো রাশিভাব, দ্বিতীয় ভাব এবং কর্মভাবের উপরে দৃষ্টি বিনিময় করছে, যে দৃষ্টির মাধ্যমে যেটি কর্মের উন্নতি, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটাবে। অষ্টমপতি হলেও এখানে এই জায়গাগুলো পজিটিভ, বা জন্মকালীন যদি মঙ্গল এই তুলা রাশিতে অবস্থান করে, মকর রাশিতে অবস্থান করে থাকে, নিজের গৃহে মেষ রাশি বা বৃষ রাশিতে অবস্থান করে থাকে, তাহলে এই প্রেজেন্ট পজিশনে দেখবেন আপনারা কিন্তু শনির সাড়ে প্রভাব তো অনেকটাও তো সে মঙ্গল হ্রাস করতে পারবে। কারণ শনিদেবের অশুভত্ব নাশ ঘটাতে পারে মেনলি দুটি গ্রহ, যেটি হচ্ছে এক আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, কারণ বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, এবং মঙ্গলও, কারণ পৃথিবী থেকে যে দূরবর্তী জায়গায় যেহেতু শনিদেব অবস্থান করছে, শনিদেবের যে অশুভ প্রভাব প্রথমে বৃহস্পতির দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে মঙ্গলের মাধ্যমে বাধাপ্রাপ্ত হওয়ার পরেই পৃথিবীর মধ্যে প্রবেশ করে। তাই এই দুটি গ্রহ যদি জন্মকালীন যদি এই জায়গাগুলোতে অবস্থান করে, আপনাদের ক্ষেত্রে এই অক্টোবর মাসে অতি শুভ ফলটা অতি অবশ্যই আপনারা লাভ করবেনই। এবং বিশেষ করে দেখবেন আমরা যে ভালো মন্দ ফলগুলো পাই সেটা দশা এবং অন্তর্দশার মাধ্যমে, এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে যেমন বৃহস্পতি ট্রানজিট করতে চলেছে আপনাদের চতুর্থভাবে উচ্চ জায়গায়, এবং বৃহস্পতির সঙ্গে শনির যে সম্পর্কটা খুবই ভালো সম্পর্ক, এবং বিশেষ করে শনিদেবও বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করতে চলেছে বিশেষ করে, এবং শনিদেব বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করা মানেই এবং বৃহস্পতির দৃষ্টি আবার শনিদেবের উপরে পড়া মানেই আপনাদের ক্ষেত্রে শনিদেবের যে অশুভ প্রভাবটা যেটা হ্রাস বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে। এবং বিশেষ করে শনিদেব যেই সব জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে জন্মকালীন এই জায়গায় যদি শনি অবস্থান করে, তার ক্ষেত্রে কিন্তু ততটা কিন্তু সুবিধাজনক হবে না। মাথায় রাখবেন বৃষ রাশিতে জন্মকালীন যার শনিদেব রয়েছে, বা মীন রাশিতে যার জন্মকালীন শনিদেব রয়েছে, বা কন্যা রাশিতে যার জন্মকালীন শনিদেব রয়েছে, এবং জন্মকালীন ধনু রাশিতে যার শনিদেব রয়েছে, তাদের ক্ষেত্রে যে নানান দিক দিয়ে সমস্যা তারা কিন্তু পাবে। এই বৃহস্পতির ট্রানজিট ঘটালেও যে পজিটিভ রেজাল্ট অতটাও কিন্তু জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবে না। যাদের রয়েছে তারা কিন্তু ভোগ করবেই। সেই কারণে এই যে আমরা দশা অন্তর্দশা মাধ্যমে এই যে পূর্ব জন্মের কর্মফল আমরা পেয়ে থাকি, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। দেখুন, যে মুহূর্তে আমি জন্মগ্রহণ করছি ভাগ্য বিধাতা সেই মুহূর্তের মধ্যেই এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি আলো বাতাস যখনই গ্রহণ করছি, সেই মধ্যে একটি নক্ষত্র রান করছে। এই যে যেমন কেতুর নক্ষত্রে কোনো জাতক যদি জন্মগ্রহণ করে, সে তার বিংশোত্তরী দশা স্টার্ট করবে অশ্বিনী নক্ষত্র অর্থাৎ কেতুর মাধ্যমে। ভরণী নক্ষত্রে যদি কেউ যদি জন্মগ্রহণ করে, তাহলে ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র, তাহলে শুক্রের মাধ্যমে আপনার দশা অন্তর্দশাটা নির্ধারিত হবে। কেউ যদি কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করে, তাহলে তার বিংশোত্তরী দশা কৃত্তিকা অর্থাৎ রবির মাধ্যম দিয়ে শুরু হবে। তার থেকে ভেঙে আপনারা পুরো ফলটা কিন্তু আপনারা পেতে থাকবেন। সেই অনুযায়ী ভাগ্য বিধাতা শনিদেবকেও পোস্টিং করায় বিশেষ করে, কারণ শনিদেবকেই দেখবেন এতগুলো গ্রহ থাকতেই কর্মফল প্রদান দণ্ডদান এটি তার উপরে ন্যস্ত ভার করে গেছে। সেই কারণে কি হচ্ছে, শনিদেবকে আমি বারবার সন্তুষ্ট রাখার কথা বলে থাকি, কারণ শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন, এবং কৃষ্ণ নামের মধ্যে আকর্ষণ শক্তি রয়েছে। দিন রাত্রি কৃষ্ণ নাম জপ করার জন্য শনিদেব ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণেই দেখবেন নানান দিক দিয়ে যে দৃষ্টিপাত সমস্যা কিন্তু সৃষ্টি করে সেই কারণে। এবং এই শনিদেবকে যখনই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শনিদেব
সন্তুষ্ট হবেন এবং আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।